প্রায় 27 বছর 30 বছর হতে চললো প্রায়। তো 27 বছরের বেশি সময় ধরে আমরা ক্ষমতায় নেই। শিলা দীক্ষিতের আমল থেকে আমরা ক্ষমতায় নেই। মানুষ এই যে প্রলোভন ফ্রি বীজ, তাদের প্রলোভনে পড়েনি, কিন্তু মানুষ বেছে নিয়েছে যে ফ্রি বীজ তো বিজেপিও দেবে, কিন্তু সেটা ফ্রি বীজের মতো না। মানুষকে যাতে আত্মনির্ভর করা যায়, মানুষকে যেন আগামী দিনে নিজের পায়ে দাঁড় করানো যায়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করাপশন ফ্রি গভর্নমেন্ট, দুর্নীতিমুক্ত গভর্নমেন্ট, তার জন্য মানুষ রায় দিয়েছে। আমি আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল হারবে এবং অতসীও হারবে। অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছেন, অতসীজি একটুর জন্য বেঁচে গেছেন, সামান্য ভোটে বেঁচে গেছেন, বাকি সব হেভিওয়েট, এবং মনীষ সিসোদিয়া হেরে গেছেন, সৌরভ ভারদ্বাজ হেরে গেছে, প্রত্যেকেই হারছে, এবং অতসীজিও হারতেন। একটু গন্ডগোল হয়েছে, আমি ক্যামেরার সামনে বলছি না কেন হেরে, উনি জিতলেন। কিন্তু আমরা বুঝতে পারছিলাম মানুষের কাছে গিয়ে মানুষ নরেন্দ্র মোদীর উপর ভরসা করছে, নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে, এবং আমরা সেটা জানতাম। এবং সেটাই কালকে রাত্রিবেলা আমরা এখানে আলোচনা করছিলাম। আমার গৃহপ্রবেশে মাননীয় সুনীল বানসালজি এসেছিলেন, তার সাথে যখন আমরা আলোচনা করছিলাম তখন এই কথাটাই উঠে এসেছে। এর নিচে আমরা যেটা দেখেছি, সেটা যদি ব্যালট বক্স বা ইভিএমে যদি প্রতিফলিত হয়, তাহলে অবশ্যই বিজেপি এখানে জিততে চলেছে।